শুনুন, পৃথিবীতে এমন এক জাতি ছিল যারা পাহাড় ভেঙে ফেলতে পারত, যাদের শক্তিকে কেউ হারাতে পারেনি। কিন্তু মাত্র 7 রাত 8 দিনের ঝড়ে পুরো জাতি শেষ হয়ে যায়। এই হলো নবী হুদ আলাইহিসসালামের ভয়ঙ্কর ঘটনা। অনেক আগে পৃথিবীতে এমন এক জাতি ছিল যাদের শক্তি ছিল পাহাড়ের মতো, যাদের দেহ ছিল বিশাল, যাদের শহর ছিল আকাশ ছোঁয়া। এই জাতির নাম ছিল আদ জাতি। তারা এত শক্তিশালী ছিল যে কেউ তাদের সাথে যুদ্ধ করতে পারত না। তারা বড় বড় প্রাসাদ বানাত, উঁচু উঁচু স্তম্ভ তৈরি করত এবং নিজেদের শক্তি নিয়ে অহংকার করত। আল্লাহ তাদের অনেক শক্তি দিয়েছিলেন, কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি পূজা শুরু করল, নিজেদের শক্তিকে নিজেরাই বড় মনে করল আর বলল, আমাদের থেকে শক্তিশালী আর কে আছে? তখন আল্লাহ তাদেরকে সঠিক পথে আনার জন্য একজন নবী পাঠালেন। তিনি ছিলেন নবী হুদ আলাইহিসসালাম। নবী হুদ আলাইহিসসালাম তাদের বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, এক আল্লাহর ইবাদত করো, অহংকার ছেড়ে দাও। কিন্তু আদ জাতি তার কথা শুনল না। তারা হাসতে লাগল। তারা বলল, হুদ, তুমি কি আমাদের বোকা বানাতে এসেছ? আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি, আমাদের কিছুই হবে না। নবী হুদ আলাইহিসসালাম আবার বললেন, তোমরা শক্তিশালী ঠিক, কিন্তু আল্লাহ সবচেয়ে শক্তিশালী। যদি তোমরা ফিরে না আসো তাহলে ভয়ঙ্কর শাস্তি আসবে। কিন্তু তারা বিশ্বাস করল না। আর এখান থেকেই শুরু হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির ঘটনা। অনেক হাজার বছর আগে পৃথিবীতে এমন এক জাতি বাস করত যাদের শক্তি, গঠন এবং ক্ষমতা ছিল অন্য সব মানুষের থেকে অনেক বেশি। এই জাতির নাম ছিল আদ জাতি। আদ জাতির মানুষরা ছিল লম্বা, শক্তিশালী এবং ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী। তারা বড় বড় পাহাড় কেটে ঘর বানাত, মরুভূমির মধ্যে বিশাল শহর তৈরি করত এবং উঁচু উঁচু স্তম্ভ দাঁড় করাত। তাদের শহরের নাম ছিল ইরাম। এমন শহর পৃথিবীতে আগে কখনো ছিল না। আল্লাহ তাদের অনেক শক্তি দিয়েছিলেন, অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক জমি দিয়েছিলেন এবং তাদেরকে অন্য জাতির উপর প্রভাবশালী করেছিলেন। কিন্তু মানুষ যখন বেশি শক্তি পায় তখন অনেক সময় সে আল্লাহকে ভুলে যায়। আজ জাতির মানুষরাও ঠিক তাই করল। তারা ভাবতে লাগল, আমরাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, আমাদের কেউ হারাতে পারবে না। ধীরে ধীরে তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিল। তারা মূর্তি বানাতে শুরু করল। পাথর দিয়ে, কাঠ দিয়ে, ধাতু দিয়ে তারা দেবতা বানালো। তারা সেই মূর্তির সামনে মাথা নত করত, কিন্তু যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তাকে ভুলে গিয়েছিল। আল্লাহ কাউকে বিনা সতর্কতায় শাস্তি দেন না। তাই আল্লাহ তাদের মাঝে পাঠালেন একজন নবী। তিনি ছিলেন নবী হুদ আলাইহিসসালাম। নবী হুদ আলাইহিসসালাম তাদেরই জাতির মানুষ ছিলেন। তিনি তাদের ভাষায় কথা বলতেন, তাদের মতোই জীবনযাপন করতেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা অহংকার ছেড়ে দাও, তোমরা অন্যায় বন্ধ করো। আল্লাহ তোমাদের এত শক্তি দিয়েছেন, তোমরা কেন তাকে ভুলে যাচ্ছ? কিন্তু আজ জাতির লোকেরা হাসতে লাগল। তারা বলল, হুদ, তুমি কি আমাদের বোকা বানাতে এসেছ? আমরা তোমার কথা মানব না। আমরা শক্তিশালী, আমরা ধনী, আমরা বড় বড় শহরের মালিক, আমাদের কিছুই হবে না। তখন নবী হুদ আলাইহিসসালাম আবার বললেন, শক্তি তোমাদের আছে, কিন্তু আল্লাহ শক্তি দিয়েছেন। যদি আল্লাহ চান, এক মুহূর্তে সব শেষ হয়ে যাবে। কিন্তু তারা আরও রেগে গেল। তারা বলল, যদি তুমি সত্যি নবী হও তাহলে আমাদের উপর শাস্তি নামাও, আমরা দেখতে চাই তোমার আল্লাহ আমাদের কি করতে পারে। এই কথার পর নবী হুদ আলাইহিসসালাম খুব দুঃখ পেলেন। তিনি জানতেন এখন শাস্তি আসতে বেশি দেরি নেই। আকাশ ধীরে ধীরে বদলাতে শুরু করল। হাওয়া বদলে গেল, মেঘ জমতে লাগল। আর আদ জাতি ভাবল বৃষ্টি আসছে। কিন্তু তারা জানত না এটা বৃষ্টি না, এটা ছিল ধ্বংসের শুরু। অনেক হাজার বছর আগে পৃথিবীতে এমন এক জাতি বাস করত যাদের শক্তি, সাহস এবং দেহের গঠন ছিল অন্য সব মানুষের থেকে অনেক বেশি। এই জাতির নাম ছিল আদ জাতি। আদ জাতির মানুষরা ছিল লম্বা, শক্তিশালী এবং ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী। তারা বড় বড় পাহাড় কেটে ঘর বানাত, মরুভূমির মধ্যে বিশাল শহর তৈরি করত এবং উঁচু উঁচু স্তম্ভ দাঁড় করাত। তাদের শহরের নাম ছিল ইরাম। এমন শহর পৃথিবীতে আগে কখনো ছিল না। আল্লাহ তাদের অনেক শক্তি দিয়েছিলেন, অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক জমি দিয়েছিলেন এবং তাদেরকে অন্য জাতির উপর প্রভাবশালী করেছিলেন।
কিন্তু মানুষ যখন বেশি শক্তি পায় তখন অনেক সময় সে আল্লাহকে ভুলে যায়। আদ জাতির মানুষরাও ঠিক তাই করল। তারা ভাবতে লাগলো, আমরাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, আমাদের কেউ হারাতে পারবে না। ধীরে ধীরে তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিল। তারা মূর্তি বানাতে শুরু করল। পাথর দিয়ে, কাঠ দিয়ে, ধাতু দিয়ে তারা দেবতা বানালো। তারা সেই মূর্তির সামনে মাথা নত করত, কিন্তু যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তাকে ভুলে গিয়েছিল। আল্লাহ কাউকে বিনা সতর্কতায় শাস্তি দেন না। তাই আল্লাহ তাদের মাঝে পাঠালেন একজন নবী। তিনি ছিলেন নবী হুদ আলাইহিসসালাম। নবী হুদ আলাইহিসসালাম তাদেরই জাতির মানুষ ছিলেন। তিনি তাদের ভাষায় কথা বলতেন, তাদের মতোই জীবনযাপন করতেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা অহংকার ছেড়ে দাও, তোমরা অন্যায় বন্ধ করো। আল্লাহ তোমাদের এত শক্তি দিয়েছেন, তোমরা কেন তাকে ভুলে যাচ্ছ? কিন্তু আজ জাতির লোকেরা হাসতে লাগল। তারা বলল, হুদ, তুমি কি আমাদের বোকা বানাতে এসেছ? আমরা তোমার কথা মানব না। আমরা শক্তিশালী, আমরা ধনী, আমরা বড় বড় শহরের মালিক, আমাদের কিছুই হবে না। তখন নবী হুদ আলাইহিসসালাম আবার বললেন, শক্তি তোমাদের আছে, কিন্তু আল্লাহ শক্তি দিয়েছেন। যদি আল্লাহ চান, এক মুহূর্তে সব শেষ হয়ে যাবে। কিন্তু তারা আরও রেগে গেল। তারা বলল, যদি তুমি সত্যি নবী হও, তাহলে আমাদের উপর শাস্তি নামাও। আমরা দেখতে চাই তোমার আল্লাহ আমাদের কি করতে পারে। এই কথার পর নবী হুদ আলাইহিসসালাম খুব দুঃখ পেলেন। তিনি জানতেন এখন শাস্তি আসতে বেশি দেরি নেই। আকাশ ধীরে ধীরে বদলাতে শুরু করল। হাওয়া বদলে গেল, মেঘ জমতে লাগল। আর আদ জাতি ভাবল বৃষ্টি আসছে। কিন্তু তারা জানত না এটা বৃষ্টি না, এটা ছিল ধ্বংসের শুরু। অনেক হাজার বছর আগে পৃথিবীতে এমন এক জাতি বাস করত যাদের শক্তি, সাহস এবং দেহের গঠন ছিল অন্য সব মানুষের থেকে অনেক বেশি। এই জাতির নাম ছিল আদ জাতি। আদ জাতির মানুষরা ছিল লম্বা, শক্তিশালী এবং ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী। তারা বড় বড় পাহাড় কেটে ঘর বানাত, মরুভূমির মধ্যে বিশাল শহর তৈরি করত এবং উঁচু উঁচু স্তম্ভ দাঁড় করাত। তাদের শহরের নাম ছিল ইরাম। এমন শহর পৃথিবীতে আগে কখনো ছিল না। আল্লাহ তাদের অনেক শক্তি দিয়েছিলেন, অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক জমি দিয়েছিলেন এবং তাদেরকে অন্য জাতির উপর প্রভাবশালী করেছিলেন। কিন্তু মানুষ যখন বেশি শক্তি পায়, তখন অনেক সময় সে আল্লাহকে ভুলে যায়। আদ জাতির মানুষরাও ঠিক তাই করল। তারা ভাবতে লাগল, আমরাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, আমাদের কেউ হারাতে পারবে না। ধীরে ধীরে তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিল। তারা মূর্তি বানাতে শুরু করল। পাথর দিয়ে, কাঠ দিয়ে, ধাতু দিয়ে তারা দেবতা বানালো। তারা সেই মূর্তির সামনে মাথা নত করত, কিন্তু যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তাকে ভুলে গিয়েছিল। আল্লাহ কাউকে বিনা সতর্কতায় শাস্তি দেন না। তাই আল্লাহ তাদের মাঝে পাঠালেন একজন নবী। তিনি ছিলেন নবী হুদ আলাইহিসসালাম। নবী হুদ আলাইহিসসালাম তাদেরই জাতির মানুষ ছিলেন। তিনি তাদের ভাষায় কথা বলতেন, তাদের মতোই জীবনযাপন করতেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা অহংকার ছেড়ে দাও, তোমরা অন্যায় বন্ধ করো। আল্লাহ তোমাদের এত শক্তি দিয়েছেন, তোমরা কেন তাকে ভুলে যাচ্ছ? কিন্তু আজ জাতির লোকেরা হাসতে লাগল। তারা বলল, হুদ, তুমি কি আমাদের বোকা বানাতে এসেছ? আমরা তোমার কথা মানব না। আমরা শক্তিশালী, আমরা ধনী, আমরা বড় বড় শহরের মালিক, আমাদের কিছুই হবে না। তখন নবী হুদ আলাইহিসসালাম আবার বললেন, শক্তি তোমাদের আছে, কিন্তু আল্লাহ শক্তি দিয়েছেন। যদি আল্লাহ চান, এক মুহূর্তে সব শেষ হয়ে যাবে। কিন্তু তারা আরও রেগে গেল। তারা বলল, যদি তুমি সত্যি নবী হও, তাহলে আমাদের উপর শাস্তি নামাও। আমরা দেখতে চাই তোমার আল্লাহ আমাদের কি করতে পারে। এই কথার পর নবী হুদ আলাইহিসসালাম খুব দুঃখ পেলেন। তিনি জানতেন এখন শাস্তি আসতে বেশি দেরি নেই। আকাশ ধীরে ধীরে বদলাতে শুরু করল। হাওয়া বদলে গেল, মেঘ জমতে লাগল। আর আদ জাতি ভাবল বৃষ্টি আসছে। কিন্তু তারা জানত না এটা বৃষ্টি না, এটা ছিল ধ্বংসের শুরু।
অনেক হাজার বছর আগে পৃথিবীতে এমন এক জাতি বাস করত যাদের শক্তি, সাহস এবং দেহের গঠন ছিল অন্য সব মানুষের থেকে অনেক বেশি। এই জাতির নাম ছিল আদ জাতি। আদ জাতির মানুষরা ছিল লম্বা, শক্তিশালী এবং ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী। তারা বড় বড় পাহাড় কেটে ঘর বানাত, মরুভূমির মধ্যে বিশাল শহর তৈরি করত এবং উঁচু উঁচু স্তম্ভ দাঁড় করাত। তাদের শহরের নাম ছিল ইরাম। এমন শহর পৃথিবীতে আগে কখনো ছিল না। আল্লাহ তাদের অনেক শক্তি দিয়েছিলেন, অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক জমি দিয়েছিলেন এবং তাদেরকে অন্য জাতির উপর প্রভাবশালী করেছিলেন। কিন্তু মানুষ যখন বেশি শক্তি পায় তখন অনেক সময় সে আল্লাহকে ভুলে যায়। আদ জাতির মানুষরাও ঠিক তাই করল। তারা ভাবতে লাগলো, আমরাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, আমাদের কেউ হারাতে পারবে না। ধীরে ধীরে তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিল। তারা মূর্তি বানাতে শুরু করল। পাথর দিয়ে, কাঠ দিয়ে, ধাতু দিয়ে তারা দেবতা বানালো। তারা সেই মূর্তির সামনে মাথা নত করত, কিন্তু যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন তাকে ভুলে গিয়েছিল। আল্লাহ কাউকে বিনা সতর্কতায় শাস্তি দেন না। তাই আল্লাহ তাদের মাঝে পাঠালেন একজন নবী। তিনি ছিলেন নবী হুদ আলাইহিসসালাম। নবী হুদ আলাইহিসসালাম তাদেরই জাতির মানুষ ছিলেন। তিনি তাদের ভাষায় কথা বলতেন।